হারাতে পারি, তাহলে আমরা মানুষ কিসের? এই পৃথিবীর ধন সম্পদ টাকা পয়সা আপনি কোনো কিছুর সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। আপনি একা এসেছেন, একাই যেতে হবে। তাহলে আমাদের এত অহংকার কিসের? তাই আমার একটু সাহায্যের কারণে যদি কোনো মানুষের মুখে হাসি ফোটাতে পারি, এতেই আমি অনেক খুশি। সত্যি আপনার তুলনা নেই। চল বিশু। জীবনে কি প্রয়োজন বলো তো? কি ম্যাডাম? একজন সত্যিকারের মনের মানুষ। তার টাকা পয়সা না থাকলেও চলবে, শুধুমাত্র তার মনটা বড় হওয়া চাই। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। যদি এই ছেলেটাকে আমি বিয়ে করি কেমন হবে? এই কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওর কথাতেই আমি ইমপ্রেস হয়ে গেছি। চলো। ড্যাডি, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা? আমি বিয়ে করতে চাই। এ তো খুশির খবর। তাহলে আজই আমার বন্ধুকে ফোন করে ব্যাপারটা জানাচ্ছি। ড্যাডি, তোমার বন্ধু ছেলেকে না। তাহলে? আমি একটা ছেলেকে পছন্দ করেছি। সে কিন্তু গরিব, কিন্তু তার মনটা ভালো। কিন্তু আমাদের স্ট্যাটাসের সঙ্গে মিলবে কি করে? ড্যাডি, ওর কিছু নেই তো কি হয়েছে? আমাদের তো সব কিছু আছে। দেখ, তোর মা মারা যাওয়ার পর থেকে তোর কোনো কিছুতেই অমত করিনি। তাই তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। তোর খুশিতেই আমি খুশি। কাঁদিস না, এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। এই কষ্টটা আমি অনেক আগেই পেয়েছি, কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে। বল, খেয়ে নে। রিয়াজ। ম্যাডাম, আপনি? বিশু? হ্যাঁ ম্যাডাম, বিশুর আব্বা কালকে মারা গিয়েছে। তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু এই মুহূর্তে তোমাকে যে কিভাবে বলি সেটাই ভেবে পাচ্ছি না। কি কথা? তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি আমায় বিয়ে করবে? আর কি মারছেন ম্যাডাম? আমাদের মতো গরিব মানুষকে নিয়ে সবাই মজা করে, আপনিও করছেন? না না ম্যাডাম, সত্যি বলছে। হ্যাঁ, তোমাকে আমার ভীষণ পছন্দ। ম্যাডাম, না আমরা দুমুঠো ঠিক মতো খেতে পাই, না আছে মাথার উপরে ছাদ। আর আপনি? তোমার নেই তো কি হয়েছে, আমার তো আছে। না ম্যাডাম, এই মুহূর্তে বিশুকে রেখে আমি। বিশুও থাকবে? ও তোমার ছোট ভাইয়ের মতো। গুরু, একটু পাশে পাশে দাঁড়াও। ম্যাডাম, ওইদিকে সব কি হলো? ম্যাডাম, আপনি কান্না করছেন কেন? এখন কান্না করে লাভ কি ম্যাডাম? আপনি তো নিজের হাতে সবকিছু শেষ করে দিয়েছেন। বিশু, তুই থাক, আমি তোর ভাবিকে খাবারটা দিয়ে আসি। আজও অপমান হচ্ছে দাসু। কেন অপমান হতে যাব? ও তো আমার বউ। খাবারটা দিয়ে আসি, না হলে আমার না খেয়ে থাকবে। তোমাকে ভাবে কোনোদিনই ভালো চোখে দেখে না। দিনের পর দিন তোমাকে অনেক অত্যাচার করে, তবুও তুমি কিছু মনে করো না। প্রতিটা ফ্যামিলিতে ছোটখাটো অশান্তি হয়,
তাই বলে কিছু মনে করলে হবে? তোমাকে অপমান করলে আমি সহ্য করতে পারি না। হে পাগলা, তুই কাঁদছিস কেন? আমি যাবো আর আসবো। দেখুন মিস্টার বোস, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার প্রজেক্ট আমি 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেব। আমি জানি আপনি সেটা পারবেন। তাহলে ফাইনালি আমাদের এগ্রিমেন্টটা হচ্ছে। অনেক বেলা হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। এই ইডিয়েট, এটা কি করছো? এসব চাকর বাকর কোথা থেকে আসলো? সরি স্যার, ইনি ম্যাডামের হাজবেন্ড। কি? এটা তোমার হাজবেন্ড? কেন আমাকে দেখে আপনাদের মানুষ মনে হচ্ছে না? এটাই আপনাদের বড় লোকদের সমস্যা, সবসময় মানুষের ড্রেস দেখে বিচার করেন। তবে ড্রেস দেখে নয়, মানুষের মন দেখে বিচার করতে শিখুন। কি? যত বড় মুখ নেই তত বড় কথা। মিস তুহিনা, আপনি জেনে শুনে আপনি আমাকে ডেকে নিয়ে এসে অপমান করছেন।